হ্যালো এভরিওয়ান, আজ আমি চলে এসেছি চিকেনের একটি খুবই সুস্বাদু রেসিপি নিয়ে। নর্মাল চিকেন তো আমরা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে খাই, কিন্তু একবার এইভাবে গন্ধরাজ চিকেন বানিয়ে দেখো, এই স্বাদ মুখে লেগে থাকার মতো। গন্ধরাজ চিকেন এই গরমের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। এটি বানাতে কিন্তু খুব বেশি মশলারও প্রয়োজন হয় না। তো চলো আমি কিভাবে রেসিপিটি বানাই তোমাদের সাথে শেয়ার করি। গন্ধরাজ চিকেন বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেনটাকে আমি প্রথমেই ভালো করে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, এবার দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আর এখানে একটি গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। গন্ধরাজ লেবুর সবুজ খোসাটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু লেবুর সবুজ অংশটুকুই দিতে হবে, সাদা অংশটা কিন্তু দেওয়া যাবে না, না হলে কিন্তু চিকেনটা তেতো হয়ে যাবে। আমি এখানে গ্রেট করে সবটুকু দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিয়েছি এখানে 2 চামচ মতন সরিষার তেল। এবার আমি সবকিছু একসাথে মাখিয়ে নেব। তোমরা চাইলে এখানে টক দইও দিতে পারো, আমি আর এখানে টক দই দিলাম না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমি এখানে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে তোমরা ঢাকা দিয়ে 1 ঘন্টা মতন রেখে দিতে পারো। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। প্রথমেই দিচ্ছি আদা, রসুন, সামান্য গোটা জিরে, আর দিচ্ছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, তোমরা যে কোনো একটা দিতে পারো। এবার আমি এর মধ্যে জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেস্ট করে নিয়েছি। এবার এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। তেলটাকে এখানে ভালো করে গরম করে নিয়েছি। এবার মাংসের আলুগুলোকে ভেজে নেব প্রথমে। আর আমি এখানে মাংসের জন্য আলু দিচ্ছি, তোমরা নাও দিতে পারো। সামান্য লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার এখানে ভাজা কমপ্লিট। এবার এগুলোকে আমি তুলে নেব। ওই একই তেলে এবার আমি ফোড়ন করে নেব। ফোড়নের জন্য একটি শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম, 2টি এলাচ, 2টি লবঙ্গ ও একটু দারচিনি দিলাম, একটি তেজপাতা ও কিছুটা গোটা জিরে দিয়ে ফোড়নটা আমি করে নেব। ফোড়নটা এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে ভালো করে ভেজে নেব। ভালো করে এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোর উপরে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না টমেটোটা গলে যায়। এখানে সব কিছু ভাজা হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর আমি মশলার উপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, একসাথে মিশিয়ে নেব। একদম কম তেল মশলায় তৈরি এই গন্ধরাজ চিকেনটা তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো, খেতে কিন্তু দারুণ লাগে। এরপর আমি মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে মাংসের টেস্টও কিন্তু ততটাই ভালো হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। আমার মশলাটা এখানে কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকেই ম্যারিনেট করে রাখা চিকেনটাকে। এবার একসাথে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর চিকেনটাকে এবার আমি ঢাকা দিয়ে দেব। আমি এখানে চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। প্রতিদিনের একঘেয়েমি চিকেন রান্না ছেড়ে মাঝে মধ্যে এমনভাবে রান্না করলে বেশ ভালোই লাগে কিন্তু খেতে। মাংসটাকে আমি ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি ভালোভাবে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলিকে দিয়ে দিচ্ছি, একসাথে মিশিয়ে নেব।
আমি এখানে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে নিয়ে ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু এখানে খুব ভালোভাবে ফুটে গেছে। আর আলুগুলো এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে কয়েকটি স্লাইস করে কেটে রাখা গন্ধরাজ লেবু দিয়ে দিচ্ছি। এতে করে ভীষণ সুন্দর একটি সেন্ট বার হবে। এবার একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমার মাংস রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। গন্ধরাজ চিকেন বানানো কিন্তু খুবই সহজ। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো। খুব কম মশলায় তোমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। লাবিয়ে নেওয়ার আগে শেষে 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি এখানে হালকা ঝোল রেখেছি, তোমরা চাইলে নাও রাখতে পারো। তো আমার গন্ধরাজ চিকেন রান্নাটা কিন্তু এখানে একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে লাবিয়ে নেব। আর আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর যারা একঘেয়েমি চিকেন রান্না খেয়ে খেয়ে বোর হয়ে গেছো তারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করো। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আর তোমরা এই রেসিপিটি বাড়িতে বানাতে কিন্তু ভুলো না। আর কেমন হয়েছে খেতে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও।